This is Digital Eye 2027. সদস্য সহ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কৃষ্ণারক্ষী, রাজ্য কমিটির সদস্যগণ এবং মহকুমা সম্পাদকগণ একে একে শ্রদ্ধা জানাবেন। কমরেড সলিল দেববর্মা, অস্তিত্ব রক্ষায় কারা হচ্ছে, কারা হচ্ছে এগুলো? যারা উপনির্বাচন ছাপ্পা ভোট দিয়ে। আর কি বলছে যে এক দেশ এক নির্বাচন, অন্তত এই অষ্টাদশ লোকসভা নির্বাচন, এই লোকসভাতে যেখানে পার্লামেন্টের কোন পক্ষেই এই আইন পাশ হলে নাকি ভোটারদের ভোটের অধিকার সুনিশ্চিত হবে। এখনকার যে গত অষ্টাদশ লোকসভা নির্বাচন, সেখানে 400 করের আস্ফালন, অর্থনৈতিক সমস্যা সব উবে যাবে, বেকার সমস্যা ইয়ে যাবে, কাজ করার অবাধ সুযোগ তৈরি হবে। হওয়ার পর দিনেই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিধানসভাতে একটা মক পার্লামেন্ট করিয়েছে, নিয়ে শুধু দলের কোন সেল, এখানে তারা এদের আইনজীবী সেলকে নিয়ে করেছে, কিন্তু সেখানে থেমে নেই। যে আমাদের দেশের বর্তমান সরকার যেভাবে চেষ্টা চালাচ্ছে, এই যে গত স্তম্ভ, এটা পরিবর্তন করার ক্ষমতা এই মোদী সরকারের অন্তত এই অষ্টাদশ লোকসভাতে নেই। সত্তা তো আমরা পাই সংবিধানের মধ্য দিয়ে, যদিও এভাবে বলা ঠিক পাবলিককে বলা যায় না, তারপরেও বিষাক্ত সমস্ত আবহাওয়া তৈরি করে আজকে আমাদের এ যাবৎ সমস্ত অর্জিত সমস্ত অধিকার কেড়ে নিয়ে চীনকে প্রতিহত করা, অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিহত করার, অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থাই শ্রেষ্ঠ, এটাই প্রশ্ন থাকতে পারে, থাকাটাই কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু আমেরিকাও কিন্তু এই অবস্থার মধ্যেও আজকে সমাজতান্ত্রিক চীন দখলদারি করেছে, এই অভিযোগ কেউ আনতে পারে না। সেই কারণেই আজকে নতুন করে সাম্রাজ্য, আজকে আমরা আমাদের দেশের মধ্যে আমাদের যে সংঘাত, আমাদের যে দৈনন্দিন লড়াই, সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের বৈভব, তাদের বিকাশের পেছনে যদি ইতিহাস একটু করে দেখা যায়, সেই যে লেনিনের এই সৃষ্টির যে তার শ্রেষ্ঠত্ব, প্রাসঙ্গিকতা, সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রাসঙ্গিকতা আমরা দেখি তাহলে কত বছর হলো, 34-35 বছরের বেশি না। এই
সময়ের মধ্যে এই প্রধান যে দুটো লক্ষ্য, আমরা এখন 2025 সালে 17 বছর হয়ে গেল, 18 বছর পদার্পণ করছি। এর আগেও পৃথিবীতে বদলা হয়েছে, কিন্তু একটা সময়ের ব্যবধানে ওখান থেকে তারা বেরিয়ে আসতে পেরেছিল। কিন্তু এই যে সর্বশেষ যে মামলা, তার থেকে কিন্তু পুঁজিবাদ